এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হলো বাবার কাঁধে ছেলের লাশ। এর চাইতে বড় কষ্ট কি হতে পারে? কে জানতো মমিন নামের টাকার মেশিন এত দ্রুত সময়ে পরপারে চলে যাবে? মমিনের বৃদ্ধ মাকে কিভাবে সান্ত্বনা দিবে? না, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। মা রোকেয়া বেগম কাটা কবুতরের মতো ছটফট করেন। আদরের মানিক হারিয়ে মা এখন পাগল প্রায়। মমিন জমাদার 28 বছর বয়সী যুবক। এলাকা ছিল তার সুনাম খ্যাতি। দর্শক, আমরা বলতেছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 11 নং চরদুখিয়া পূর্ব ইউনিয়ন সন্তোষপুর গ্রামের মৃত মোহাম্মদুল্লাহ জমাদারের ও রোকেয়া বেগমের দম্পতি মোহাম্মদ মমিন হোসেন জমাদার সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা যায় গত 13ই জুন শুক্রবারে মমিন জমাদার তারই ছোট ভাই আমিন জমাদারের দোকানে মালামাল দেওয়ার সময়ে সাউথ আফ্রিকার সন্ত্রাসীরা চাঁদা দাবি করে ও দোকানের মালামাল নিয়ে যায়। এ সময় মমিন জমাদারকে লক্ষ্য করে গুলি করেন। পরবর্তীতে মমিন জমাদারকে অচেতন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। গত 16 জুন সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। 20 জুন শুক্রবারের রাতে মমিনের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। শনিবার সকালে মমিনের গ্রামের বাড়িতে দাফন সম্পূর্ণ করা হয়। এখানে আল্লাহ তাকে মাফ করুক, আমাদেরকে আল্লাহ মাফ করুক বলি আমি। আপনারা বহুবার শুনেছেন জানাজার নামাজের এত সওয়াব, এত ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি কারো জানাজা শরীক হয় আল্লাহ তাআলা তার আমলনামাতে 1 কেরাত সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। সে 1 কেরাতের বর্ণনা এসেছে উহুদ পাহাড়, আর উহুদ পাহাড়ের দূরত্ব হলো 8.5 কিলোমিটার। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি দাফন করে সম্পূর্ণ করে যায় আল্লাহ তাআলা তার আমলনামাতে 2 কেরাত আপনার সওয়াব কি করেন? দান করেন। কার কার? আল্লাহ। আল্লাহর হুকুমের মধ্যে শান্তি, কল্যাণ, মুক্তি, নাজাত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও সাবধান, সাবধান ও মুসলমানেরা, তোমরা ঈমান না নিয়ে কবরে আসিও, কারণ কবর এমন এক জায়গা, এমন এক জায়গা। হযরত উসমান জিন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কবরের ফাঁসি দিয়ে যাওয়া ধরলে তিনি সেখানে কাঁদতে কাঁদতে হাউমাউ করে সেখানে পড়ে যাইতেন। সাহাবায়ে কেরাম তাকে ধরে জড়িয়ে বলতেন, ও উসমান, তুমি বড় সৌভাগ্যবান, তুমি আশারায়ে মুবাশশিরার একজন, তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যাকে বিবাহ করেছো, একজন মৃত্যুর পর আরেকজন, তোমাকে জিন্নুর আইন বলা হয়। তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন? হযরত উসমান বলল, আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা যা বলেছো সব ঠিক, তবে আমি কবরের চাইতে এত ভয়াবহ জায়গা আর কিছুই দেখি না, যেখানে আপনার আলো নাই, বাতি নাই, সাথী নাই, এমন অন্ধকার কবর। সেই কবরে আমরা যাইতে হবে কিনা? যাওয়ার জন্য যে প্রস্তুতি, নামের মুসলমান, নাম ভালো মাশাআল্লাহ, কিন্তু ইসলামের সাথে, আল্লাহর সাথে আমি আমাকে যদি জিজ্ঞাসা করি কি সম্পর্ক আছে, উত্তর কি আসবে? ভালো আসবে না মন্দ আসবে? ভালো আসবে না, ভালো আসবে। আজকের ফজর যদি আমি ধরি, আমরা কয়জন নামাজটা ঠিকমতো আদায় করেছি? ভালো উত্তর আসবে না। সুতরাং সময় এখনই, এই হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা এটা আমাদেরকে একটা আপনার পুঁজি দিয়েছেন। এই পুঁজি দ্বারা যেন আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এমন কোনো কথা বাদ রাখেন নাই। থাক, আপনার না জানলে আপনি যে পরকালে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে হবে, কষ্ট পাবেন। এই জন্য আল্লাহ সব কথাগুলি পবিত্র কালামুল্লাহ শরীফে রাসূলের 23 বছর জিন্দেগিতে 114 খানা সূরার মধ্যে আল্লাহ তাআলা সব উল্লেখ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো পড়ি না, আমরা তো চেষ্টা করি না। আমরা তো শুধু আমাদের নিয়েই চিন্তা ফিকির, কিভাবে খামু, কিভাবে বাঁচমু, কাকে ঠেকামু, কাকে মারমু, কার থেকে নিমু, কার সমালোচনা করমু, এটা নিয়ে আমরা পেরেশান। সত্যি কথা, এর থেকে আমিও মুক্ত না। কারণ যে সমাজ,
এই সমাজের সাথে আমাকে চলতে হয় কিনা? আমাকেও চলতে হয়। সুতরাং আসুন, এর থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে, আমাদেরকে পরিষ্কার হইতে হবে, আমাদেরকে মুসলমান হয়ে কবরে, কথা বলে না, কবরে যেতে হবে। কবি বলেছে, মরণ থেকে যতই ফলাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে ফলাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনাল মাফার, কোথায় ভাগবেন? ভাগার কোনো জায়গা নাই। সুতরাং আসুন, আমরা কত জানাজাই গেলাম, কত মানুষকেই না দেখলাম, হ্যাঁ? এখন আমার দেখার বাকি, আমার লাশ কখন হয়ে যায়, আমি কখন কবরের এই খাটিয়াতে শুয়ে যাই, কখন আমার জানাজার জন্য এলাকাবাসী আসে। আসুন, তার আগে আমরা যেন আমাদের ঈমানকে পরিপূর্ণতা দান করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বড় দয়ালু বান্দার উপরে।